সে আমার কলেজের সহপাঠী, যাকে প্রথম দেখায় ভালোবেসেছিলাম। আর আমি যার প্রেমে পড়েছিলাম সে সত্যি এক অসম্ভব সুন্দরী রমণী। সে যেন এক ঝলক হাওয়া, যার স্পর্শে সব কিছু নতুন হয়ে ওঠে, যার হাসিতে লুকানো ছিল হাজার রং, আর তার চোখে ছিল এক অপার দিগন্ত। কিন্তু আমি কখনো তার সামনে ভালোবাসার কথা বলতে দাঁড়াতে পারিনি। সময় বা সাহস কোনো কিছুই আমার পক্ষে ছিল না। তাই পরীক্ষার পর যে যার পথে চলে যাই। কিন্তু আজ প্রায় 2 বছর পর সেই প্রিয়তমার সাথে হঠাৎ দেখা। হ্যাঁ, বই মেলাই। লাল পাড় সাদা শাড়িতে সেজে দাঁড়িয়েছিল সে বইয়ের একটি স্টলে। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বই পড়ছিল। আর হঠাৎ এভাবে তাকে দেখে আমি যেন চমকে উঠলাম। সত্যি আজ প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু কিছুই বদলায়নি তার। আমার যেন ভয় লাগছিল তাকে ডাকতে। সাহস করে তাকে ডাক দিলাম। সেও মুখ ফিরিয়ে তাকালো। কয়েক মুহূর্তের জন্য থমকে গেলাম। সময় যেন থেমেছিল। তার চোখে এক অদ্ভুত অনুভূতির ঝলক দেখতে পেলাম আমি। দুজনেই বুঝতে পারলাম এই অনুভূতি শুধু বন্ধুত্বের নয়। আর তারপর ঘন্টার পর ঘন্টা হাঁটলাম বইমেলার চারপাশে। কথায় কথায় উঠে এলো হারিয়ে যাওয়া সেই মুহূর্তগুলোর গল্প। কিন্তু দুজনের মনে একটাই প্রশ্ন ছিল, এই অনুভূতিটা কি কখনো প্রকাশ পাবে? শেষমেশ বিদায়ের সময় এলো। সে হাতটি বাড়িয়ে দিল বিদায়ের জন্য। অবশ্য আমিও হাত বাড়ালাম, কিন্তু হঠাৎ যেন থেমে গেলাম। আস্তে করে বললাম, রাধা, আমি তোমায় একটা কথা বলবো। রাধা অবাক হয়ে বলল, হ্যাঁ বলো। যেদিন তুমি প্রথম আমাদের কলেজে আসো সেই দিনের পর থেকেই আমি তোমার প্রতি ক্রাশ খেয়ে গেছি। তোমাকে আমার ভালো লেগে গেছে। তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি। কিন্তু জানো, এতটা দিন একসঙ্গে পার করার পরেও শুধুমাত্র বন্ধুত্বের অজুহাতে তোমার সামনে গিয়ে দাঁড়াতে পারিনি। কেননা যদি তুমি এই বন্ধুত্বটাকে ভেঙে দাও, তাই তো এতদিন কিচ্ছু বলতে পারিনি। সত্যি কথা বলতে, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ করে ভালোবাসি। আমি তোমাকে একবার ছুতে চাই। আর এই কথা বলার পর আমি রাধার চোখের দিকে তাকালাম। আমি দেখতে পেলাম তার চোখ দুটো মার্বেলের মতো বিশাল বিশাল হয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য চুপ করে রইল সে। আমিও লজ্জায় যেন মাথাটা নিচ করে ফেললাম। তার মধ্যেই রাধা মুচকি হেসে বলল, ঠিক আছে, তাহলে আমার হাতটা ধরো না। আমি তো তোমার হাতটাকে ধরবার জন্যই হাতটাকে বাড়িয়ে দিয়েছি, বিদায়ের জন্য নয়। আর এই কথাটি শুনে আমি যেন হতবাক হয়ে গেলাম। কেননা যাকে ভয় করে বছরের পর বছর একটা কথা আমার বুকের ভিতর লুকিয়ে রেখেছি, সে এত সহজে আমাকে বলে দিল। আর আমার কাছে মনে হচ্ছিল যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেছি। হ্যাঁ, তবে কি আমার মতো সেও আমাকে ভালোবাসে? এতদিন জানতাম না। আর তখনই আমিও হাতটা বাড়িয়ে দিলাম। তার হাতের সঙ্গে আমার হাত যখন লেগে গেল, তখন মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ যেন আমার মনের ভিতর এসে পড়েছে। তারপর আর কি, আমাদের দুজনের চাওয়াই পূরণ হলো। এবার রাধা একটি মিষ্টি করে হাসি দিয়ে বলল, এবার তোমাকে আর হারাবো না। তারপর বৃষ্টির ফোঁটার মতো ভালোবাসা ঝরতে শুরু করলো আমাদের জীবনে, হৃদয়ের আকাশে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যাচ্ছি, টেক কেয়ার, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।